আলাইকুম। আজকে আমরা এখন আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। নবম দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছো অবশ্যই তারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে অনেক ভুগতে হয়। আজকে আশা করব আমার এই আলোচনা থেকে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টারটাতে যত সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো আশা করি যে সবাই মনোযোগের সাথে দেখবে এবং কোনো ধরনের না টেনে অবশ্যই পুরোটা ক্লাস মনোযোগের সাথে দেখবে। তাহলে আর কথা না বেরিয়ে চলো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে ত্রিকোণমিতিক অনুপাতের জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে তোমাদের অবশ্যই ত্রিকোণমিতির জন্য যে কোনো অঙ্ক করতে গেলে আমরা দেখা যাচ্ছে দুই এক লাইন পর পরই আমাদের সূত্র চলে আসে, যার কারণে আমাদের সূত্রগুলা অনেক ভালোভাবে জানতে হবে। এই সূত্রগুলা জানার জন্য কিছু টেকনিক এখানে লেখা হয়েছে, অবশ্যই এগুলো তোমরা খাতায় তুলে নিবে। আর অবশ্যই সেটা বলে রাখা ভালো যে তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে সর্বপ্রথম আমরা জানবো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাহলে সাইন থিটা ত্রিকোণমিতিক। অবশ্যই ত্রিকোণমিতি জানার জন্য তোমাকে একটু ত্রিভুজ সম্পর্কে অবশ্যই জানতে হবে। এখানে আমি একটা ত্রিভুজ এঁকে রেখেছি, সেটা হচ্ছে ABC ত্রিভুজটির নাম। ত্রিভুজটিতে 3টি বাহু থাকে, একটি হচ্ছে অতিভুজ, আরেকটি হচ্ছে লম্ব, আরেকটি হচ্ছে ভূমি। অতিভুজ হচ্ছে ওই বাহুটি, সবাই অবশ্যই একটু মনোযোগের সাথে দেখবে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে সেটা যদি হয় সমকোণী ত্রিভুজ, অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই। তাহলে এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম যে বাহুটি, সবচেয়ে বড় যে বাহুটি, এখানে দেখতেই পাচ্ছ ABC ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটি হচ্ছে AC। ত্রিভুজটাকে যেই আঙ্গিকেই আঁকা হোক না কেন, যেভাবেই আঁকা হোক না কেন, যে বাহুটা সবচেয়ে বড় সেই বৃহত্তম বাহুটাই হচ্ছে অতিভুজ। তারপর যেই বাহুটা আমাদের ভূমির সমান্তরালে থাকবে, অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে থাকবে, সেটা হচ্ছে ভূমি। এই ত্রিভুজটিতে BC হচ্ছে ভূমি। আর যে বাহুটি লম্ব বরাবর থাকবে, অর্থাৎ খাড়াভাবে থাকবে, আমরা জানি লম্ব কাকে বলে, একটি সরলরেখার উপর যখন আরেকটি সরলরেখা লম্বভাবে অর্থাৎ খাড়াভাবে দণ্ডায়মান হয় তখন তাকে লম্ব বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে BC বাহুর উপর AB বাহুটি খাড়াভাবে দণ্ডায়মান হয়েছে, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা বুঝতে পারলাম AC হচ্ছে বৃহত্তম বাহু, সেজন্য AC বাহু হচ্ছে অতিভুজ। BC হচ্ছে আনুভূমিক বাহু, অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালের বাহু, সেটা হচ্ছে ভূমি। আর AB বাহু হচ্ছে খাড়া বাহু, সেটা হচ্ছে লম্ব। তাহলে আমরা বুঝতে পেরেছি একটি ত্রিভুজের মধ্যে কোনটি অতিভুজ, কোনটি ভূমি, কোনটি লম্ব। তাহলে এখন আমরা জানবো যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা সবাই এদিকে একটা লেখা আছে যে সূত্রাবলী, অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্রাবলী মনে রাখার টেকনিক। অনেক সহজ টেকনিক, সেটার জন্য তোমাকে আগে 3টা সেন্টেন্স ওয়ার্ড মনে রাখতে হবে, সেটা হচ্ছে অলস, অভুক, বুলট। খুবই মনোযোগের সাথে একটু খেয়াল করো। দেখো, অলসের সতে সাইন, সাইন। অভুকের কতে কস, বুলটের ততে ট্যান। তাহলে দেখলাম সতে সাইন, কতে কস, ততে ট্যান। তাহলে সাইন থিটা ইকুয়াল টু অলস, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ মাঝখানে যে থাকবে সে হবে উপরে, আর সামনে যে থাকবে সে হবে নিচে। তাহলে অবশ্যই তোমরা এখন নিজেই বলতে পারতেছো, দেখো যে কস থিটা ইকুয়াল টু নিশ্চয়ই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এবার আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাইন, তার উল্টো হচ্ছে কোসেক, সাইনের উল্টো হচ্ছে কোসেক। কস তার উল্টো হচ্ছে সেক।
tan তার উল্টো হচ্ছে cot। তাহলে কি হয় sin থিটা cosec থিটা, cos থিটা sec থিটা, tan থিটা cot থিটা। তাহলে sin এর উল্টো cosec, cos এর উল্টো sec, tan এর উল্টো cot। তাহলে অবশ্যই যেহেতু sin থিটা ইকুয়াল টু ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা ইকুয়াল টু উল্টো। তাহলে লম্ব চলে আসবে নিচে, অতিভুজ চলে যাবে উপরে। তাহলে অতিভুজ উপরে, লম্ব নিচে। তাহলে cosec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা sin অলসের মাধ্যমে মনে রাখতে পারছি, আর sin এর উল্টোটা হচ্ছে cosec, লম্ব বাই অতিভুজ, তারকে উল্টে ফেললে হয়ে যায়। cosec থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কিভাবে মনে রাখলাম? অভূক। তাহলে অভূক মনে রাখতে পারলেই আমরা cos থিটা মনে রাখতে পারি, আর cos থিটা মনে রাখলে তার উল্টোটা sec থিটা, অতিভুজ বাই ভূমি, তাকে উল্টাই ফেললে হয়ে যায়। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে tan থিটাকে উল্টাই ফেললে হয়ে যায় cot থিটা, অর্থাৎ ভূমি বাই লম্ব। এবার আমরা যেহেতু এখনই আলোচনা করেছিলাম যে sin থিটা হচ্ছে cos থিটার উল্টো, তাহলে sin ইকুয়াল টু আমরা জানি যে কোনো কিছুর উল্টো সম্পর্ক, যেমন a কে উল্টে ফেললে কি হয়? কারণ a এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। কোনো কিছু নাই, একটা অক্ষর, তার নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে এটাকে যদি আমরা উল্টে ফেলি, তাহলে 1 ডিভাইডেড বাই a, তাহলে sin থিটা তার উল্টো cosec থিটা। তাহলে sin থিটার উল্টো 1 বাই cosec। cos থিটা ইকুয়াল টু যেহেতু sec তার উল্টো, তাহলে 1 বাই sec। tan থিটা ইকুয়াল টু যেহেতু cot থিটা তার উল্টো, তাহলে 1 বাই cot থিটা। তাহলে cot থিটা যেহেতু tan এর উল্টো, তাহলে 1 বাই tan থিটা। sec থিটা যেহেতু cos থিটার উল্টো, তাহলে 1 বাই cos থিটা। cosec থিটা যেহেতু sin থিটার উল্টো, তাহলে cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে 6টি অনুপাতের সাথে ত্রিভুজের বাহুর কি সম্পর্ক রয়েছে এবং তাদের নিজেদের সাথে নিজেদের কি সম্পর্ক রয়েছে। এখন আমাদের আরেকটা অবশ্যই সেটা মনে রাখতে হবে যে tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর cot থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এইটা শুধু মনে রাখবা যে tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে আর cot থিটাটা মনে রাখা লাগবে না, কারণ sin তো আমরা cot তো জানি আমরা tan থিটার উল্টো। তাহলে tan যেহেতু sin ডিভাইডেড বাই cos, তাহলে অবশ্যই cot হবে এটার উল্টোটা, অর্থাৎ sin চলে যাবে নিচে, cos থিটা চলে যাবে উপরে। তাহলে cos থিটা উপরে চলে আসছে, sin থিটা নিচে চলে আসছে, অর্থাৎ cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এবার হচ্ছে এই সূত্রগুলি আমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তিনটা মনে রাখার বিষয়, একটা, দুইটা, তিনটা। যদিও এই তিনটা থেকেই কারিকুলাম করে এটা, এই দুইটা, এই দুইটা, অর্থাৎ এটা থেকে এই দুইটা, এটা থেকে এই দুইটা, এটা থেকে এই দুইটা, যার কারণে আমি 1 2 3 1 2 3 1 2 3 দিয়ে লিখেছি। তাহলে সবাই খেয়াল করো, এভাবে মনে রাখতে হবে যে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রের বিকল্প কোনো শব্দ নাই, অবশ্যই সূত্রগুলো মনে রাখতেই হবে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এর 1, cos স্কয়ার থিটাটা যখন ওই পাশে চলে যাবে তখন মাইনাস এর cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 থাকলে ওই যে sin স্কয়ার থিটা ছিল সেটা যদি ওই পাশে চলে যায়, তাহলে মাইনাস এর sin স্কয়ার থিটা। সেম ভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cot স্কয়ার থিটা ওই পাশে চলে গেলে প্লাস এর হয়ে যাবে, তাহলে প্লাস cot স্কয়ার থিটা। আর cot স্কয়ার থিটাটা যদিও এখানে মাইনাস এর হওয়ার কথা, এটা কারিকুলাম করার পর cot স্কয়ার থিটাটা আর মাইনাস এর থাকে না, তখন উঠে cosec স্কয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে তারপরে একটু এটা দেখাই দেই যে কিভাবে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cosec স্কয়ার থিটা। তাহলে এই পাশে যদি মাইনাসটা রাখা cot স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস যদি কমন নিয়ে নেওয়া হয়, তাহলে cosec স্কয়ারটা মাইনাসে মাইনাসে প্লাস এর হয়ে যাবে cosec স্কয়ারটা, আর মাইনাসে প্লাসে মাইনাস এর হয়ে যাবে 1টা। তাহলে মাইনাস মাইনাস বাদ দিয়ে কি দাঁড়ালো cot স্কয়ার ইকুয়াল টু মাইনাস তো বাদ, এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস বাদ, তাহলে cosec স্কয়ার মাইনাস 1, cosec স্কয়ার মাইনাস 1। অবশ্যই আমি বুঝাইতে পেরেছি, যদিও এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখার বিষয়।
এভাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, আর tan স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এই পর্যন্ত যতগুলো সূত্র নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের কখনো কখনো এমসিকিউ চলে আসে যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি। অনেকের ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা এটাও ভুল করে ফেলে। তাহলে অবশ্যই তোমরা মাথায় রাখতে হবে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এবং তাদের বাহুর সাথে সম্পর্ক রয়েছে, নিজেদের সাথে সম্পর্ক রয়েছে, এবং ট্যানের একটা সম্পর্ক আছে, কটের একটা সম্পর্ক আছে, এবং তাদের স্কয়ার করলে যে সূত্রগুলো পাওয়া যায় সেগুলো লিখলাম, বুঝিয়ে দিলাম। এবার তোমরা অবশ্যই সেটা মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর দেন আজকে আমরা যে সব গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, উদাহরণ 3 নাম্বার, অনুশীলনী 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি। যদি অবশ্যই আবারও বলে দেই যে কারো যদি সূত্রাবলী বুঝতে অথবা কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে পরবর্তী কমেন্টে জানাবে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সমাধান 3 নিয়ে আলোচনা করব। তাহলে tan থিটা ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো, অর্থাৎ নির্ণয় করো। তাহলে একটা মান দেওয়া আছে tan a = 4, তাহলে দেওয়া আছে tan a = 4। তাহলে আমরা সূত্রগুলোতে আলোচনা করেছিলাম tan কোথা থেকে এসেছে, ভূলট, tan = লম্ব বাই ভূমি। তাহলে tan = যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে tan = যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে এখানে হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, অর্থাৎ লম্ব = সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি লম্ব = 3 আর ভূমি = 4। তাহলে লম্ব = 3 হলে, ভূমি = 4 হলে, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের অন্যান্য অনুপাতসমূহ নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই অতিভুজ দরকার আছে। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। তাহলে 4 4 16 প্লাস 3 3 9, 16 আর 9 যোগ করলে হয় 25। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 25, সুতরাং অতিভুজ ইকুয়াল টু স্কয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন √25 = 5, 25 কে রুট ওভার করলে 5। সুতরাং এখন আমাদের লম্ব = 3, ভূমি = 4, অতিভুজ = 5। সুতরাং sin অলস, তাহলে sin অলস, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 5। সুতরাং cos a = অবশ্যই আমরা অভূক, তাহলে cos = অভূক, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে 4 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা জানি sin হচ্ছে কোসেকের উল্টো, তাহলে কোসেক a = যেহেতু sin, তাহলে 5 ডিভাইডেড বাই 3 উল্টো, সুতরাং sec cos এর উল্টো, তাহলে cos এর উল্টো হলে হবে 5 ডিভাইডেড বাই 4, 5 ডিভাইডেড বাই 4। সুতরাং tan দেওয়া ছিল 3 ডিভাইডেড বাই 4, tan এর উল্টো হচ্ছে cot থিটা, cot a 4 ডিভাইডেড বাই 3, 4 ডিভাইডেড বাই 3 आंसर। এবার উদাহরণ 5 নিয়ে, উদাহরণ 5 এর প্রশ্নটা আগে আমরা দেখব। ABC সমকোণী ত্রিভুজের বি কোণ একটি সমকোণ। tan a = √3 হলে √3 sin a cos a = 3 ডিভাইডেড বাই 4 এর সত্যতা যাচাই করো। আমাদের দেখতে হবে ABC সমকোণী ত্রিভুজের
তাহলে আমরা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকে নিলাম, এবিসি, যার বিকোণটা হচ্ছে এক সমকোণ, অবশ্যই বিকোণটা একটি সমকোণ। এবং দেওয়া আছে tan a = √3, tan a = √3। আমরা জানি কোনো কিছু একটি সংখ্যা আছে মানে তার নিচে অবশ্যই মনে মনে কি আছে, 1 আছে, সেটা আমরা আগে থেকেও জানি। তাহলে tan a = √3 নিচেও 1 আছে, তাহলে অবশ্যই tan যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ইকুয়াল টু, যেহেতু এদিকে লম্বটা আমরা ধরেছি বিসি, তাহলে লম্ব ইকুয়াল টু বিসি ইকুয়াল টু √3। সুতরাং ভূমি ইকুয়াল টু এবি এবং ভূমি 1। তারপর পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি যে প্রতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি হচ্ছে এবি প্লাস লম্ব স্কয়ার, লম্ব মানে হচ্ছে বিসি। তাহলে এবি এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে √3, তাহলে √3 স্কয়ার। তাহলে 1 এর উপরে স্কয়ার করলেও 1, প্লাস এর প্লাস, √3 এর উপরে স্কয়ার করলে স্কয়ার রুট কাটাকাটি যায়, তারপর থাকে 3, 1 আর 3 যোগ করলে হয় 4। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এসি ইকুয়াল টু স্কয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন হবে √4, আর √4 ইকুয়াল টু 2। সুতরাং আমাদের প্রমাণ করতে হবে যে √3 sin a into cos a equal to √3 sin মানে হচ্ছে অলস, লম্ব বাই অতিভুজ, অলস লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, অবুক ভূমি বাই অতিভুজ অর্থাৎ 1/2। তাহলে উপরে থেকে যাচ্ছে √3 1 গুণ করলেও যা, না করলেও তা। তাহলে √3 গুণ করলে হয়ে যায় √3 হোল স্কয়ার, আর 2 গুণ করলে 2 দুগুণে 4। তাহলে স্কয়ার রুট কাটাকাটি গিয়ে উপরে থাকে 3 আর নিচে থাকে 4। সুতরাং আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল √3 sin θ into cos θ = 3/4। তাহলে √3 sin a cos a = 3/4। এর সত্যতা যাচাই করা হলো, এখানে লিখে দিব যে সত্যতা যাচাই করা হলো। তাহলে এখন আমরা 6 এর মধ্যে 3টি অঙ্ক আছে, একটা ক খ গ। তাহলে আমরা ক খ গ 3টা অঙ্ক প্রায় একই রকম। তাহলে আমরা একটি অঙ্ক করব, যে খ নম্বর অঙ্কটা 6 এর খ। 6 নম্বর অঙ্কটাতে আছে 1/cos square a minus 1/cot square a equal to 1 প্রমাণ করতে হবে, তাহলে 1/cos square, তাহলে আমরা জানি cos এর উল্টা হচ্ছে sec। তাহলে cos এর উল্টা যদি sec হয় তাহলে 1/cos square এর ইকুয়াল টু হবে sec square a minus 1/cot যদি tan হয় তাহলে 1/cot square equal to tan square হবে, tan square a। তাহলে আমাদের ওই যে সূত্রগুলোতে ছিল sec square a minus tan square a equal to একটা লাইন ছিল 1 প্রমাণিত। অর্থাৎ আমরা প্রমাণ করে ফেললাম, কি বলছে, হ্যাঁ প্রমাণ করতে, তাহলে প্রমাণিত। তাহলে অবশ্যই আমরা এখন বুঝতে পারলাম যে সূত্রগুলো পারলে অঙ্কগুলো যে কত বেশি সহজ। যেমন sec square minus tan square equal to কত সুন্দর মিলে গেল 1। এরকম ভাবে তোমরা 6গুলো অবশ্যই ট্রাই করবে। তারপর আমরা অবশ্যই একে একে অন্যান্য যে এই ত্রিকোণমিতিক 9.1 এবং তারপর 9.2 নিয়ে আলোচনা করা হবে। 9.1 এর যে বাকি অঙ্কগুলো আছে একে একে আমি চেষ্টা করব যে যে অঙ্কগুলো একটু বেশি সমস্যা হয় এগুলো নিয়ে আলোচনা করার জন্য। আর যদি কারোর ব্যক্তিগত কোনো ধরনের কোনো অঙ্ক সমস্যা থেকে থাকে যে 9.1 এ যে স্যার এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করবেন, অবশ্যই আমি সেই অঙ্কটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকের জন্য এখানেই সমাপ্তি। ভালো থাকবা সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।